Health Minister, hi, 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 hi. NTA Chairman, hi, 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 hi. ভাই একটু স্যার একটু জবাব চাই হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই বর্ধমান রাজকলেজের ছাড়তে হবে NTA চেয়ারম্যানের পদত্যাগ চাই, চাই, চাই। বর্তমান রাজকলেজ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ পূর্ব বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদ থেকে বড় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা আমরা নিট দুর্নীতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় সরকার তার আন্ডারে যে এই যে নিট পরীক্ষাটা যেটা যেভাবে দুর্নীতি হয়েছে, কারণ আমরা যে নিট পরীক্ষা হচ্ছে আমাদের ডাক্তার বাছাই করা পরীক্ষা, সেখানে সেই ডাক্তার আমাদের ডাক্তার পরবর্তীকালে মানুষের কাছে ভগবান হিসাবে চিহ্নিত হয় এবং তারা মানুষের চিকিৎসা এবং শারীরিক সুস্থতার তারা দায়বদ্ধ থাকে, মানুষের সেবার জন্য তারা নিয়োজিত থাকে। সেই পরীক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে মানুষ কোথায় আস্থা হারাচ্ছে, মানুষ কোথায় যাবে? সেই তার এই এত বড় দুর্নীতি হয়। আমরা দেখলাম ভোটের রেজাল্টের দিনকে তড়িঘড়ি করে রেজাল্ট পাবলিশ করা হলো এবং 720 মানে ফার্স্ট র্যাঙ্কে যারা পেয়েছে 67 জন ফার্স্ট র্যাঙ্ক হয়েছে এবং 720-র মধ্যে 720 পেয়েছে। আবার কিছু জন যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তারাও নাকি 710 থেকে 15 নাম্বার পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে। এই যে গুজরাটি, এই যে এত বড় যে একটা বড় স্ক্যাম, এটা শিক্ষা সমাজ এবং ছাত্রছাত্রীদের কাছে এত বড় লজ্জা। আমরা অবিলম্বে NTA যে যিনি চেয়ারম্যান আছেন এবং যিনি হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া আছেন এবং শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, আমরা পদত্যাগ চাই। আমরা এই পদত্যাগের দাবিতে এবং স্বচ্ছ যে নিট পরীক্ষা এবং স্বচ্ছ নেট পরীক্ষা, এই দুটো দাবিতে আমরা আজকে এই বর্ধমান রাজকলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি।